অনলাইন শপিং, বিল পেমেন্ট বা স্কুল বা কলেজের ফি সহ একাধিক লেনদেনের ক্ষেত্রে আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকি, তাই তো? তবে আপনি যদি এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে 1 নভেম্বর থেকে আপনাকে দিতে হবে অতিরিক্ত চার্জ। কোন কোন লেনদেনের ক্ষেত্রে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সাথে। এরকম ইউনিক ও হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক ও হাইপ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এবার দেখে নেওয়া যাক এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 1 নভেম্বর থেকে কোন কোন লেনদেনের জন্য দিতে হবে অতিরিক্ত চার্জ। স্কুল বা কলেজের ফি, যদি আপনি এসবিআই ক্রেডিট কার্ড কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ব্যবহার করেন স্কুল বা কলেজের ফি দেওয়ার জন্য, তাহলে আপনাকে দিতে হবে 1% চার্জ। তবে যদি ওই স্কুল বা কলেজের অফিসিয়ালি ওয়েবসাইট বা পিওএস মেশিনের মাধ্যমে আপনি ফি পেমেন্ট করেন তাহলে আপনাকে কোনো চার্জ দিতে হবে না। এছাড়াও যদি আপনি ওয়ালেটে 1000 টাকার বেশি অ্যাড করেন তাহলেও আপনাকে দিতে হবে 1% চার্জ। তবে যদি আপনি ন্যূনতম বকেয়ার পরিমাণ পরিশোধে ব্যর্থ হন তাহলে আপনাকে দিতে হবে বিলম্ব ফি বা লেট ফি। তবে যদি দুটি বিলিং চক্রের মধ্যে আপনি বকেয়ার ন্যূনতম বকেয়া পরিশোধে ব্যর্থ হন তাহলে আপনাকে দিতে হবে লেট ফির সাথে অতিরিক্ত 100 টাকার জরিমানা। এছাড়াও যদি আপনি এসবিআই রিলায়েন্স ক্রেডিট কার্ডের প্রিমিয়াম ইউজার হন তাহলে আজো বা জিও মার্ট থেকে মাত্র 100 টাকার কেনাকাটিতে পাবেন 20 রিওয়ার্ড পয়েন্ট। তবে এসবিআই রিলায়েন্স ক্রেডিট কার্ডের নর্মাল ইউজাররা আজো বা জিও মার্ট থেকে সেই 100 টাকার কেনাকাটিতে পাবেন মাত্র 10 রিওয়ার্ড পয়েন্ট। এছাড়াও 1 নভেম্বর থেকে এসবিআই ক্রেডিট কার্ডের আর কোনো আপডেট থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক ও হেল্পফুল ভিডিওতে।